কাল থেকে একটা নিউজ দেখছি, কাসেম সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি অফিসিয়ালভাবে টিএমসি সাধারণ সম্পাদক হিসেবে যোগদান করেছে। এই নিয়ে কি বক্তব্য তোমার? হ্যাঁ, আমরা অনেক দিন থেকে জানি যে কাসেম সিদ্দিকী খুব তাড়াতাড়ি টিএমসিতে জয়েন্ট করছে। কবে থেকে? যখন ফুরফুরা শরীফে ইফতার মাহফিল হয়েছিল, তো ইফতার মাহফিলে যখন মমতা ব্যানার্জির পিছন পিছন ঘুরছিল, আমরা তখন থেকে ইঙ্গিত পাচ্ছিলাম যে কাসেম বাবু খুব তাড়াতাড়ি টিএমসিতে জয়েন্ট করছে। কিন্তু আর এই নিয়ে বলার থেকে কি বলবো, ওটা সবাই বাংলার মানুষ কাসেম সিদ্দিকীকে চেনে। কবে থেকে? যখন আনিস খানের মতো ছাত্রনেতাকে খুন হতে হয়েছিল, সেই বিষয়টা থেকে কাসেম সিদ্দিকীকে সবাই চেনে। কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছিলাম যখন পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন 21শে জানুয়ারি যখন কলকাতায় সভা করতে গিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, তারপরে কাসেম সিদ্দিকী সেই ভয়ঙ্কর প্রতিবাদে একটা আগুন তুলে ধরেছিল, যেরকম নবান্ন কোম্পানি চোর, এরকম বিভিন্ন বিভিন্ন স্লোগান দিয়ে তাও করেছিল। এখন সেই কাসেম সিদ্দিকী এখন টিএমসিতে, তো এই নিয়ে কি চিন্তা ভাবনা? যখন 2000 কত সালে 21 সালে যখন ভাইজানকে অ্যারেস্ট করা হলো, 42 দিন মানে বিনা দোষে জেল খাটানো হলো, তখন ওনাদের পরিবার থেকে আন্দোলন হয়েছিল, আপনারা সবাই দেখেছেন মিডিয়ারা। তো কাসেম বাবু ওখানে কিন্তু কোনো টিএমসির ব্যানারে করেনি, ওখানে করেছে ফুরফুরা শরীফ মানে পীর মহলের তরফ থেকে, এরকমই একটা। তো তখন হয়তো একটা উনি কিছু দেখতে পেয়েছিলেন, আইএসএফের দিকে ঝুঁকছিলেন। তো যখন দেখতে পেলেন যে আইএসএফের দিকে হবে না, কারণ আইএসএফ এখানে আব্বাস সিদ্দিকী বসে আছে, নওশাদ সিদ্দিকী বসে আছে, তখন দেখলেন যে এখানে আমার কিছু হবে না, তখন ওই জন্য টিএমসির দিকে আরেকটা পা বাড়িয়ে দিলেন। কিন্তু আমরা এক মাস আগে আমরা একটা খবর দেখেছিলাম, একদিন রাত্রে হঠাৎ করে নিউজ এসেছিল মিডিয়ার মাধ্যমে, দেখলাম সেই মিডিয়াতে উনি বলছেন আর কি, আমি আমার নওশাদ ভাই চাইলেই আমি ক্যানিং থেকে আমি দাঁড়াতে চাই, আমি ইচ্ছা আছে, আমি আমার ভাইয়ের পাশেই থাকবো। আমি জানি ওটা ভাঙড়ে সম্ভবত উনি জলসা করতে যাচ্ছিলেন, তখন আইএসএফ বাংলার রিপোর্টারের মুখোমুখি হয়ে, তো আইএসএফ বাংলার যে রিপোর্টার আছে উনি প্রশ্ন করেন কাসেম ভাইজানকে। তো কাসেম ভাইজান সেই প্রশ্নের উত্তরে বলেন যে নওশাদ ভাইজান যদি চান আমি তাহলে ক্যানিংয়ের ভোটেটা লড়তে পারি। কিন্তু উনি তো বললে হবে না, আমাদের দলের একটা গঠনমূলক একটা গঠনতন্ত্র আছে, আমাদের দলের একটা গণতন্ত্র আছে। তো কাসেম সিদ্দিকী বললেন টিকিট পেয়ে গেলেন, এরকম তো নয়। আমাদের দলের একটা কমিটি আছে, একটা রাজ্য কমিটি আছে, সেই রাজ্য কমিটির ভেতরে সবাই জানি আমরা, বিশ্বজিৎদা আছে, শামসুল স্যার আছেন, আমাদের ভাইজানরা আছেন, তারা বসে আলাপ আলোচনা করতেন। কিন্তু দেখা যাচ্ছে এই কাসেম সিদ্দিকী নিয়ে যখন বলেছিল আমি ক্যানিং থেকে দাঁড়াতে চাই, সোশ্যাল মিডিয়ায় একটা ফেসবুকে একটা আইএসএফ হেভি অংশ একটা প্রচার করেছিল যে ক্যানিং থেকে দাঁড়াতে চাই, শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে তারাই ফের প্রচার করছে গাদ্দার ফাদ্দার। এই নিয়ে কি কথা বলবেন? এতটা মানে উৎসাহিত কেন? কেউ কিছু বলে দিলে? অ্যাকচুয়ালি মানে ওনার নামের এগিয়ে একটা টাইটেল আছে পীরজাদা, এটা হচ্ছে খুব ইমোশনালের একটা জায়গা। এই শব্দটা যখনই শুনেছে, পীরজাদা মানি আমাদের আপন। আমার সেই সকল ভাইদেরকে বলতে চাই, আমরা পীরজাদাদেরকে মানি নিজের মন থেকে, ওনাদের জন্য নিজেদের জানও হাজির আছে। কিন্তু কাসেম বাবু আজকে যে এই জিনিসটা করলেন, ওনাকে রাজনৈতিকভাবে আমি স্বাগত জানাই, কিন্তু কাসেম বাবুকে এতটুকুও বলতে চাই যে টিএমসির আনঅফিসিয়ালি কত যে রাজ্য সম্পাদক আছে ওরা নিজেরাই জানে না, ওনাদের নিজেদের গুনতে হবে। তো আপনি খুব বেশি দিনের জন্য রাজ্য সম্পাদক নয় কাসেম বাবু, হয়তো 2026-এ আপনার কিছুটা আখের খাবে, তাই জন্য আপনাকে রাজ্য সম্পাদকের পদ দিল। 2026 কেটে যাবার পরে দেখবে আপনাকে দল সাইড করে দিয়েছে। কারণ আমরা জানি ইতিপূর্বে আমাদের ওই ফুরফুরা শরীফেরই এক পীরজাদা, সবাই জানি শাসক দলের ঘনিষ্ঠতা ছিল। আজকে দেখুন তানাকে পুরো সাইড করে দেওয়া হয়েছে। তিনি কি করেননি শাসক দলের জন্য? তিনি শাসক দলের প্রতিটা যেখানে যেখানে মনে হয়েছে আইএসএফ দলের বহুত বিরোধিতা করেছেন উনি, কিন্তু আজকে দেখুন সেই মানুষটিকে সাইড করে দেওয়া হলো, নতুন করে কাসেম সিদ্দিকীকে তুলে নিয়ে আসা হলো। এখন যেন বাংলা রাজনীতিতে এখন যেন মনে হচ্ছে ফুরফুরা শরীফটা একটা রাজনীতির মঞ্চ হয়ে উঠে দাঁড়িয়েছে। কিছু একটা লোকেরা মানে জিনিসটা বাড়িয়ে তুলছে, এটা ধর্মগুরুতে মানে জায়গায় এসে হচ্ছে। এটা কি কমিটি নেই বলে মনে হচ্ছে কি এরকম কিছু? আমি তো এতটা হচ্ছে ফুরফুরা শরীফে যে সকল বয়োজ্যেষ্ঠ পীর সাহেবরা আছেন তাদের অনুরোধ করতে চাই যে আপনারা কিছু জিনিস ফলো করুন। ফুরফুরা দরবার শরীফের নাম ভাঙিয়ে আজকে বহুত জায়গায় বহুত কিছু হচ্ছে। যখন আব্বাস সিদ্দিকী ভাইজান যখন নতুন দল গঠন করলেন, তাকে হিসাব মতো এক ঘরে করে দেওয়া হয়েছিল। তখন এই কাসেম বাবুরাই বলেছিলেন যে আমরা রাজনীতি পছন্দ করি না, আমরা এই করি না ওই করি না। কিন্তু কালকে দেখুন প্রেস মিটে উনি কি বলছেন যে 28 বছরের অভিজ্ঞতা ওনার।
তাহলে যখন আব্বাস সিদ্দিকী দল তৈরি করেছিল তখন এই পীর সাহেবদের উনি কোথায় ছিল? কাসেম বাবু আর একটা দাবি করছে যে 28 বছর পর আমি কিছু অনুভব করলাম, যদি মানুষের জন্য কাজ করতে হয় তাহলে রাজনীতিভাবে করতে হবে। এটা তো রাজনীতি ভারতবর্ষে যে কেউ করতে পারে, সেটা হলে প্রশ্ন নয়, কিন্তু 28 বছর পরে তার এরকম মানে অনুভূতি হয়েছে। হচ্ছে কাসেম বাবুকে আমি এটাই বলতে চাই যে আপনার যদি মানুষের সাহায্য এতটাই দরকার ছিল, আপনার 28 বছর পর চোখ খুললো? 28 বছর আগে কি এই রাজ্যে কি খুন হয়নি? 28 বছর আগে কি এই রাজ্যে কোনো গন্ডগোল হয়নি? তখন আপনি কোথায় ছিলেন? আজকে আপনি কি দিদিমণির চোখে চোখ রেখে এই প্রশ্নটা করতে পারবেন যে দিদিমণি আজকে যেই 26,000 ছেলেদের চাকরি গেল, এই চাকরিটা আপনাকে দিতে হবে? আজকে আপনি দিদিমণির চোখে চোখ রেখে এই প্রশ্নটা করতে পারবেন কি যে আজকে ওয়াকফ বিল নিয়ে আপনি যে কথাটা বলে এসেছিলেন মুর্শিদাবাদে যে আন্দোলন করতে হলে গিয়ে দিল্লিতে গিয়ে করতে হবে, আপনি কি এই প্রশ্নটা করতে পারবেন কাসেম বাবু যে আপনি ভোট চেয়েছিলেন এই কলকাতাতে, এই হাওড়া জেলায়, এই পশ্চিমবাংলায়? তাহলে আপনি যখন 2026-এ যখন ইলেকশন আসবে আপনি ওই দিল্লিতে গিয়ে ভোটটা চেয়ে আসবেন, আপনি কি এই প্রশ্নটা করতে পারবেন? আপনার যদি সৎ সাহস থাকে আপনি ওপেনলি এই প্রশ্নটা করুন। আপনাকে বলছি আজ যেরকম ভিডিও করে আপনাকে বলছি, এই ভিডিও করেই আপনাকে ফের আমি স্বাগতম জানাবো। কিন্তু আমরা দেখেছি 2019 সালে ইলেকশনের পরে কাসেমবাবু একটা প্রেস মিট করেছিল যে ফুরফুরা শরীফে পীরজাদাদের উনি মানা করেছিলেন নওশাদ সিদ্দিকী যে রাজনীতি করবেন, এখন সেই রাজনীতি নিজেই করছে। তো বারবার দুরকম কথা, কিন্তু ওনাদের যে ফলোয়ার আছে একটা ফ্যান পড়ে তাদের কাছে দুরকম নিউজ যাচ্ছে, তারা এইটাই হচ্ছে ফ্যাক্টর যে দুরকম নিউজ যাচ্ছে, তারা বিভিন্ন ভাবে ভাগ হয়ে যাচ্ছে। এইটা নিয়ে কিছু মানুষকে এখানে বুঝতে হবে, বাংলার মানুষকে এখানে বুঝতে হবে কে আখের গুছানোর জন্য রাজনীতি করতে আসছে আর কে সমাজ পরিবর্তনের জন্য রাজনীতি করতে আসছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা একটা কথাই বলেছে যে আমরা ক্ষমতা দখলের লড়াই করতে আসিনি, আমরা সমাজ পরিবর্তনের লড়াই করতে এসেছি। তো এবারে ভাবুন কে সমাজ পরিবর্তনের লড়াই করতে এসছে আর কে গদিতে বসার লড়াই করতে এসছে। কিন্তু কিছুদিন আগে যে ইফতার মাহফিল হলো তাই নিয়ে পীরজাদা তহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, তহা সিদ্দিকী ভার্সেস অনেক কিছু বিবাদ হলো। তারপরেও দেখা গেল যে নেতাজি ইন্ডোরিয়ে যে মমতা ব্যানার্জি বললো ওয়াকফ নিয়ে দিল্লি যাও, এবং মুর্শিদাবাদও বললো দিল্লি যাও। এখন সেই পীরজাদা সাহেব মানে বলছে মানুষের জন্য কিছু কাজ করতে চাই। তো প্রথমে ওনার মানে যেটা বলেছিল দিল্লি যাও, সেই নিয়ে কি সাধারণ মানুষের হয়ে আপনি এটা কি বলতে চান যে কি কাজ প্রথমে শুরু করা দরকার? বলি শুনুন, আমাদের পিঠে একটা জিনিস আছে যাকে বলা হয় শিরদাঁড়া। শিরদাঁড়া যার থাকে না সে সোজায় বসতে পারে না, আর সে সোজায় কোনোদিন কথাও বলতে পারে না। তো এতটুকুই বলি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর নওশাদ সিদ্দিকী ভাইজানই সৎ সাহস আছে যে আজকে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে এই প্রশ্নটা করার যে আপনি কেন বলবেন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে আমাদের দিল্লি যেতে হবে। এটা কাসেম সিদ্দিকীর হয়তো নেই সৎ সাহসটা। আর বাংলার মানুষকে বলো কোনো ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের সাকরাইল টিভির জন্য কি বার্তা দেবেন? সাকরাইল টিভির প্রতিটি শ্রোতাকে জানাই অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং সকলকে বলবো যারা যারা এই ভিডিওটা দেখবেন লাইক, শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে এরকম ভালো এরকম